শাম দেশে বর্তমান সিরিয়ার দামেস্কে একটা প্রাচীন মশহুর কবরস্থান আছে, যেই কবরস্থানকে বলা হয় তুরবাতুদ দাহদাহ। এই কবরের মধ্যে হাজার হাজার শহীদ আছে, এই কবরস্থানের মধ্যে হাজার হাজার গাজী আছে, এই কবরস্থানের মধ্যে হাজার হাজার আলেম শুয়ে আছে। এই কবরস্থানের একজন কবর খননকারী তার পেশাই ছিল কবর খনন করা। এই কবর খননকারী একদিন একটা জানাজা আসলো, একটা কফিনে করে একটা লাশ আসলো। লাশটা আসার পর লাশের মালিক বলতেছে যে একটা কবর খনন করো। কবর খনন করতেছে কবর খননকারী ব্যক্তি, আর এদিক দিয়ে জানাজার ব্যবস্থা হইল। জানাজা শেষে ওই লাশটাকে কফিন থেকে খুলে বের করে কবরের মধ্যে রাখতে যাবে। কবর খননকারী ব্যক্তি কবরের মধ্যে নামলো, কবরের মধ্যে নেমে লাশটা কবরের মধ্যে রাখতে যাবে। এমনি মুহূর্তে সে দেখলো কবরটা প্রশস্ত হয়ে গেল। চোখের দৃষ্টি যত দূর যায় তত প্রশস্ত হয়ে গিয়েছে। এরপর কবরটা রওজাতুম মির রিয়াজিল জান্নাহ, জান্নাতের বাগানের মধ্য থেকে একটা বাগানে রূপান্তরিত হলো। এর মধ্যে দেখতে পেল যে দুইজন ফেরেশতা দ্রুতগামী ঘোড়ায় করে দৌড়ে আসলো। এই ফেরেশতারা আয়েশা লাশটা নিয়ে চলে গেল। এই অবস্থা দেখে কবর খননকারী ব্যক্তি অজ্ঞান হয়ে বেহুশ হয়ে কবরের মধ্যে পড়ে গেল। বাকি অল্প কিছু লোক ছিল, লোকেরা তাকে উঠাইলো। উঠানোর পর বাকি লোকেরা লাশটা দাফন করলো। এই লোকের উপর কিছু পানি ছিটিয়ে দিল, লোকটা জ্ঞান ফিরলো। জ্ঞান ফেরার পর এই লোক কবর খননকারী ব্যক্তিকে লোকেরা জিজ্ঞাসা করলো যে তোমার কি হয়েছিল? বলে আমার সাথে এরকম ঘটনা ঘটেছে, আমি এইসব দেখেছি। তো অন্য লোকেরা তারা বিশ্বাস তেমন একটা বেশি করলো না। তারা মনে করতেছে এটা কল্পনা থেকেও হতে পারে, এই জন্য তারা গুরুত্ব না দিয়ে সবাই চলে গেল। লাশের মালিকও চলে গেল। কিছুদিন পর আবার একটা লাশ আসলো। ওই লাশটাকে তারা জানাজার ব্যবস্থা করলো, আর কবর খননকারী ব্যক্তিকে বলল কবর খনন করো। সে কবর খনন করলো। কবর খনন শেষে এই লাশটাকেও কফিন থেকে বের করে কবরের মধ্যে রাখতে যাবে। একই কবর খননকারী ব্যক্তি লাশটা যখন কবরে রাখতে যাবে, সেই পূর্বের মতো একই ঘটনা দেখলো। দেখে কবরটা প্রশস্ত হয়ে গিয়েছে, কবরটা জান্নাতের বাগান হয়ে গিয়েছে। দুইজন ফেরেশতা এসে লাশটা নিয়ে গেছে। এইবার সে খুবই মানসিকভাবে দৃঢ় ছিল, মজবুত ছিল, শক্ত ছিল, অজ্ঞান হয় নাই। এরপর দাফন কমপ্লিট হয়ে যাওয়ার পর সে দ্রুত এই লাশ যে নিয়ে আসছিল তার অনুসন্ধানে বের হয়ে দেখলো সে একজন মহিলা, একজন নারী। ওই নারীকে ডাকতেছে, ও মা আপনি দাঁড়ান, আমার কিছু জিজ্ঞাসা ছিল। ওই নারী বলতেছে, এই মুসিবতের মধ্যে তুমি আবার কি জিজ্ঞাসা করতে চাও? আমি তো খুব মুসিবতগ্রস্ত হয়ে গিয়েছি। ওই কবর খননকারী ব্যক্তি বলতেছে, আপনি যে লাশটা দিয়ে গেলেন আপনার কি হয়? কয়ে আমার ছেলে হয়। তুমি কি জানো না এই কিছুদিন আগে যাকে দাফন করছিল সেও তো আমার ছেলে, আজকে যে মারা গেছে সেও আমার ছেলে। আমার মাত্র দুইটা ছেলে ছিল, দুটাই পরকালে চলে গেল, মৃত্যুবরণ করলো। খবর খননকারী ব্যক্তি বলতেছে, ও মা এই প্রথম দিন যিনি যাকে নিয়ে আসছিলেন ওই দিন এই লোকটা আপনার কি হয়? বলে আমার বড় ছেলে। সে কি করত? বলে সে এলমে দিন শিখত, এলমে দিন, এলমে তাফসির, এলমে ফিকহ এগুলো নিয়ে সে পড়ে থাকতো, তালিবুল ইলম ছিল। খবর খননকারী ব্যক্তি বলতেছে, দ্বিতীয় সন্তানটা কি করত? বলে দ্বিতীয় সন্তানটা কাঠ মিস্ত্রি ছিল। খবর খননকারী ব্যক্তি চিন্তায় পড়ে গেল। মহিলা জিজ্ঞাসা করলো, তুমি চিন্তা করতেছো কেন? চিন্তা করতেছি এই জন্য, ওই দিন যে লাশটা নিয়ে আসছিলেন তার কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে, আমি দেখলাম সে তো আলিবুল এলেম ছিল, এজন্য হয়তো। কিন্তু আজকে যাকে নিয়ে আসছেন সে তো কাঠ মিস্ত্রি ছিল, কিন্তু তার কবরটাও জান্নাতের কেন বাগান হইল বুঝলাম না। তখন এই কবর খননকারী ব্যক্তি নিজেই নিজেকে সান্ত্বনা দিয়ে বলতেছে যে এই কাঠ মিস্ত্রিটা তার
ছোট ভাই ছিল, আর সে বড় ভাই যে এলেম শিখতো এই জন্য সাহায্য করত, ভরণ পোষণ দিত। তালিবুল এলেমকে সাহায্য করার কারণে, তালিবুল এলেমকে সাহায্য করার কারণে তালিবুল এলেম যে মর্যাদা, যে সম্মান পেয়েছে, কাঠ মিস্ত্রিও একই মর্যাদা পেয়ে গিয়েছে। বালাগাল উলা বিকামালিহি, সবাই জোরে একসাথে আওয়াজ দেন। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সল্লু আলাইহি ওয়া আলিহি। रहे मेरे मस्कन हवालिए काबा, बने मेरे मदफन दियारे मदीना। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसुनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। किरतास के चेहरे पर एक लफ्ज़ लिखा मैंने, उस लफ्ज़ की खुशबू से किरतास मुअत्तर है, उस लफ्ज़ की किरणों से आलम भी मुनव्वर है। वो लफ्ज़ मुकम्मल है, वो लफ्ज़ मुहम्मद है। बलागल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसुनत जमीउ खिसालिही सल्लु अलैहि वा आलिहि। আমরা একটু অনুগ্রহ করে সবাই একসাথে জিকির করে করে সামনের দিকে অগ্রসর হই। লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান একটু সামনে আসেন, সবাই একেবারে সামনে চলে আসেন, সবাই একটু অনুগ্রহ করে সবাই সামনে চলে আসে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাঁচামেরুম জমিরিয়া মদিনাতুল উলুম মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত পঞ্চম বার্ষিক ওয়াজ মাহফিলের আজকের সম্মানিত সভাপতি সাহেব এবং সম্মানিত আমন্ত্রিত উলামায়ে কেরাম এবং দূর দূরান্ত থেকে আগত মুসলিম তৌহিদি ভাইয়েরা এবং পর্দার অন্তরালের মা ও বোনেরা, আমরা সবাই আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন একটি মহতি সম্মানিত মজলিসে, একটি জান্নাতের বাগানে আমাদেরকে একত্রিত করেছেন। এজন্য আল্লাহর শুকরিয়া আদায় করে সবাই বলি আলহামদুলিল্লাহ। আওয়াজটা ছোট হয়ে গেছে, মানুষে মনে করবে যে এখানে কেউ নাই। আল্লাহকে দেখানোর জন্যে সবাই একসাথে উচ্চ কণ্ঠে আবারও বলি আলহামদুলিল্লাহ।
সম্মানিত উপস্থিতি, সময় অল্প অল্প সময়ের মধ্যে আপনাদেরকে বেশি কষ্ট দেব না, আপনাদের সময়ও নষ্ট করার চেষ্টা করব। যদি মনোযোগ রাখেন, যদি আলোচনা শোনার জন্য যদি মগ্ন হন, তাহলে একটা চেতনা, একটা বিশ্বাস এবং ঈমানের আগুন ধরানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে জানুয়ারি মাসের কত তারিখ? 5 তারিখ। আবার আরবি মাস হিসেবে যে মাসটা চলতেছে রজব মাস। কি মাস সবাই বলেন তো? রজব মাস। সামনে রমাদান মাস আসছে। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় মাদ্রাসার বছরের সমাপ্তি হয়, বার্ষিক পরীক্ষা হয় শাবান মাসে। আবার স্কুল শিক্ষায় বছরের শেষ হয় এবং বার্ষিক পরীক্ষা হয় ডিসেম্বরে। জানুয়ারিতে স্কুলেও ভর্তি হওয়া যায়, আবার রমজানে এবং রমজানের পরের মাস শাওয়াল মাসে মাদ্রাসায় ভর্তি হওয়া যায়। যারা নুরানি মাদ্রাসায় ছাত্র ভর্তি করাতে চায় তারা জানুয়ারিতে ভর্তি করে। আবার যারা আলেম হতে চায়, কিতাব পড়তে চায়, তারা রমাদানের পরে ভর্তি হয়। সুতরাং আজকের আয়োজনটা যেহেতু একটি মাদ্রাসা উপলক্ষে, জমিরিয়া মদিনাতুল উলুম মাদ্রাসার উদ্যোগে যেহেতু সম্মেলন, দ্বীনি শিক্ষার গুরুত্ব নিয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য দ্বীন ধর্ম হচ্ছে একমাত্র ইসলাম। এটাই আল্লাহ কোরআন হাকিমে বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আর ইসলামের আরেক নাম, অপর নাম বলা যায় জ্ঞান। বলি সুবহানাল্লাহ। ইসলাম মানে আনুগত্য, কিন্তু ইসলাম এটা এমন এক জীবন ব্যবস্থা যে এখানে শুধু জ্ঞান অর্জন করার জন্য উদ্বুদ্ধ করে, পড়াশোনার কথা বলে। জ্ঞান অর্জন ছাড়া, ইলম শিখা ছাড়া মানুষ হওয়া যায় না। এজন্যই আল্লাহ বলেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। আর রহমান দয়াময় আল্লাহ, আল্লামাল কুরআন তিনি কুরআন শিখিয়েছেন, খলাকাল ইনসান এরপর মানুষ বানিয়েছে। সুবহানাল্লাহ বলি। যার মধ্যে কোরআন নাই, যে কোরআন শিখে নাই, যে জ্ঞান অর্জন করে নাই, সে মানুষই হতে পারে নাই। বলি নাউজুবিল্লাহ। আমি এটা ব্যাখ্যা দিব, সামনে আসবে আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞানকে সৃষ্টি তত্ত্বের সাথে সম্পৃক্ত করেছে। আল্লাহ কোরআন হাকিমে বলেন, আলাম তারা, তোমরা কি দেখো না, আন্নাল্লাহা নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আনজালা মিনাস সামাই আসমান থেকে পানি বর্ষণ করেন। তোমরা কি দেখো না যে আল্লাহ আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন। ফাআখরাজনা বিহি,
আর এই বৃষ্টির পানি দ্বারা উদ্গত করেন, বের করেন সামারাতিন মুখতালিফান আলওয়ানুহা, বিভিন্ন রকমের ফল ফলাদি, বিভিন্ন রকমের ফল ফ্রুট। আসমান থেকে আল্লাহ বৃষ্টি বর্ষণ করেন, বৃষ্টি পেয়ে জমিন প্রাণবন্ত হয়, জমিন নতুন করে জীবন ফিরে পায়, মাটি উর্বর হয়, এই মাটি থেকে নানা ধরনের ফল ফ্রুট তৈরি হয়। এরপর আল্লাহ বলেন ওয়ামিনাল জিবালি জুদাদুম বিদু ওয়া হুমরুম মুখতালিফুন আলওয়ানুহা। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন রকমের পাহাড় তৈরি করেছেন, পাহাড়ের মধ্যেও বৈচিত্র্য রেখেছেন। ফল ফ্রুটের মধ্যে যেরকম বৈচিত্র্য আছে, আপেলের মধ্যে একরকম স্বাদ, মালটার মধ্যে আরেক রকম স্বাদ, খেজুরের মধ্যে আরেক রকম স্বাদ, আমের মধ্যে আরেক রকম স্বাদ, আবার বড়ইয়ের মধ্যে আরেক রকম স্বাদ। একই আসমান, একই জমিন, কিন্তু এই জমিন থেকে বৈচিত্র্যময় বিচিত্রময় নানা রকমের ফল বের হয়। আবার এই জমিনটা আল্লাহ বিছাইয়া দিছেন জমিনের ভারসাম্য রক্ষা করার জন্য। ওমিনাল জিবালি, পর্বতমালা সৃষ্টি করেছেন। ওমিনাল জিবালি জুদাদুম বিদু ওয়া হুমরুম মুখতালিফুন আলওয়ানুহা। পাহাড়ের মধ্যে আবার ভিন্নতা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিছু পাহাড় আমি তৈরি করেছি শুভ্র বর্ণের সাদা, আবার কিছু পাহাড় আমি তৈরি করেছি রক্তিম বর্ণের লাল। ওয়া গরাবিবু সুদ, আর কিছু পর্বতমালা আমি তৈরি করেছি নিকষ কালো। সবাই বলেন সুবহানাল্লাহ। জুদাদুম শব্দের অর্থ যদি গিরিপথ হয়, উঁচু উঁচু পাহাড়, পাথরি পাহাড়, পাথরের পাহাড় যে সমস্ত দেশে আছে, ওই পাথরের পাহাড়ের ফাঁকে ফাঁকে গিরিপথ আছে, সরু সরু পথ আছে। সূর্য যখন উদিত হয়, এই সূর্যের আলো যখন পর্বতমালার উপর পড়ে, সূর্যের আলো যখন সুউচ্চ পাহাড়ের শৃঙ্গের উপর পতিত হয়, সেই সূর্যের আলো পাহাড়ের গিরিপথের ফাঁকে ফাঁকে বিভিন্ন রকমের বৈচিত্র্য, রং তৈরি হয়, কালার তৈরি হয়, ডিজাইন তৈরি হয়। তো আল্লাহ বলেন ওয়ামিনাল জিবালি জুদাদুম বিদু ওয়া হুমরুম মুখতালিফুন আলওয়ানুহা ওয়া গরাবিবু সুদ। সুবহানাল্লাহ। বিভিন্ন দেশে পাহাড়ের বিভিন্ন রকমের রং আছে, কালার আছে। হিমালয় পর্বতের রং শুভ্র, বরফের ঢাকা সাদা। অ্যান্টার্কটিকা একটা আস্তা মহাদেশ, বরফে আবৃত সাদা পাহাড়, শুভ্র পাহাড়। পাকিস্তানের মধ্যে রয়েছে সাদা সাদা পাহাড়। আবার বিভিন্ন দেশে নিকষ কালো কালো বর্ণের পাহাড় তৈরি করেছে আল্লাহ। চীনের উত্তর অঞ্চলে একটা প্রদেশের মধ্যে ভিনিকুঙ্কা রেইনবো মাউন্টেন, ওই জায়গায় আল্লাহ প্রকৃতিকে এমন ভাবে সাজিয়েছেন যেন শিল্পের হাতে অঙ্কন করা। সুবহানাল্লাহ বলি সবাই।
যে পাহাড়ের মধ্যে রংধনু, পাহাড় তো এটা কোনো মানুষে বানাইছে? কোনো মানুষ বানাইছে? পাহাড় শুধু পাহাড় নয়, ওই পাহাড় যেন কোনো শিল্পী অঙ্কন করেছে। ওই পাহাড়ের উপর যেন 7 রং, এই 7 রং পাহাড়ের উপর কে তৈরি করে দিয়েছে? আওয়াজ দিয়ে বলি। ওয়ামিনাল জিবালি জুদাদুম বিদু ওয়া হুমরুম মুখতালিফুন আলওয়ানুহা। ও পৃথিবীর মানুষ, তোমরা কি দেখো না বিভিন্ন রকমের, বিভিন্ন বৈচিত্র্য রকমের আমি পাহাড় তৈরি করেছি? শুধু তাই নয়, ওয়ামিনান নাসি, পৃথিবীতে মানুষও কে তৈরি করেছেন বলেন? আওয়াজ দিয়ে বলতে হবে, না হলে কিন্তু আলোচনা হবে না। মানুষ কে বানিয়েছে? আল্লাহ বলেন, তোমরা নিজেদের দিকেই তাকাও, তোমার নিজের জাতির দিকেই তাকাও। ওয়ামিনান নাসি, আমি পৃথিবীতে মানুষ বানিয়েছি যে দেখো কত রঙের। কিছু মানুষ সাদা, কিছু মানুষ নিকশ কালো, কিছু মানুষ গাঢ় বর্ণের, কিছু মানুষ শ্যামলা। আফ্রিকার মানুষের ডিজাইন একরকম, ভারতীয় মানুষের ডিজাইন আরেক রকম, ইউরোপীয় মানুষের ডিজাইন আরেক রকম। তো আল্লাহ বলেন, ওয়ামিনান নাসি, আমি তো মানুষও বানিয়েছি বিভিন্ন বৈচিত্র্যের। আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ বলুন। শুধু চেহারার বৈচিত্র্য নয়, শুধু চেহারার ডিজাইনের পার্থক্য নয়, বরং আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এখন পর্যন্ত পৃথিবীতে যত মানুষ এসেছে, কোন মানুষের হাতের আঙ্গুলের ছাপ, ফিঙ্গারপ্রিন্ট কারো সাথে কারো মিল নাই। এই অমিল কে করে দিয়েছে? সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আমার আঙ্গুলের এই যে এখানে যে ডিজাইন, এখানে যে আল্লাহ আর্ট করে দিয়েছেন, এই চিত্র কারো সাথে মিল নাই। পৃথিবীর যমজ যদি 2 জন ভাই হয়, তাদের মধ্যেও এই আর্টের মিল নাই। চেহারার কিছু মিল থাকলেও তাদের মধ্যে অনেক পার্থক্য থেকে যায়। শুধু চেহারা আর শুধু ডিজাইনের পার্থক্য নয়, মানুষের জ্ঞানের মধ্যেও পার্থক্য রয়েছে। এক এক জনের এক এক চিন্তা, এক এক জনের এক এক বিশ্বাস, এক এক জনের এক এক মত। কারো চিন্তার সাথে কারো মিল হয় না। আল্লাহ বলেন, তোমরা মানুষের দিকে তাকাও, কত বৈচিত্র্যময়। এরপরে আল্লাহ বলেন, ওয়াদ-দাওয়াবি, জানোয়ারের দিকে তাকাও, কোটি কোটি প্রকারের আল্লাহ জানোয়ার তৈরি করেছেন। শুধু পিঁপড়া, পিঁপড়া হাজার হাজার রকমের পিঁপড়া আছে। সাদা পিঁপড়া, কালো কালো পিঁপড়া, লাল পিঁপড়া, ছোট পিঁপড়া, পাকাওয়ালা পিঁপড়া, কত রকমের পিঁপড়া এখনো পর্যন্ত বিজ্ঞানীরা আবিষ্কার করে শেষ করতে পারে না। কত রকমের আল্লাহ ছোট বড় জানোয়ার তৈরি করেছেন। ওয়ামিনান নাসি ওয়াদ-দাওয়াবি ওয়াল আনআমি, আল্লাহ বলেন তোমাদের গৃহপালিত পশুগুলোর দিকে তাকাও, তোমাদের পালিত বিড়ালের দিকে তাকাও, পালিত খরগোশের দিকে তাকাও, পালিত গাভী ষাঁড়ের দিকে তাকাও, পালিত গরু ছাগলের দিকে তাকাও, পালিত হাঁস মুরগের দিকে তাকাও। তাদেরকে আল্লাহ কত বৈচিত্র্য রকম করে, তাদেরকে কত রকম তাদের ডিজাইন দিয়ে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছে। ওয়ামিনান নাসি ওয়াদ-দাওয়াবি ওয়াল আনআমি মুখতালিফুন আলওয়ানুহু কাযালিক।
আল্লাহ রাব্বুল আলামিন আসমান, জমিন, বৃষ্টি, ফল ফলাদি, পাহাড়, এরপরে জানোয়ার, গৃহপালিত পশু, এই সমস্ত আলোচনা করার পর, এই সমস্ত জিনিসের বৈচিত্র্যের বর্ণনা করার পর আল্লাহ রাব্বুল আলামিন একটা ইয়াকিনান একটা বার্তা দিচ্ছেন, বিশেষ একটা মেসেজ দিচ্ছেন। আল্লাহ বলেন অনুরূপভাবে, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা ইন্নাল্লাহা আজিজুন গফুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াকিনান, হাকিকি, বাস্তবে যারা জ্ঞানী, যারা জ্ঞান অর্জন করেছে, যারা পৃথিবী নিয়ে ভাবে, চিন্তা করে, ফিকির করে, যারা গবেষণা করে, যারা জ্ঞান অর্জন করে, যারা আলেম, ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, এই পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আছে, তাদের মধ্যে যারা জ্ঞানী, যারা আলেম, তারাই আল্লাহকে ভয় করে। সুবহানাল্লাহ বলি। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় জ্ঞানকে সৃষ্টি তত্ত্বের সাথে সম্পৃক্ত করে দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। জ্ঞান অর্জন ছাড়া, ইলম অর্জন ছাড়া, পৃথিবী নিয়ে ভাবা ছাড়া, গবেষণা ছাড়া আল্লাহর ভয় হাকিকিভাবে অর্জন করা সম্ভব হয় না। এজন্যই মাখলুকাত, আসমান, জমিন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত নিয়ে চিন্তা করতে হয়, তখনই আল্লাহর ভয় হৃদয়ে তৈরি হয়, বলি সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন পৃথিবীতে আগমন করলেন, এসে দেখে পৃথিবীর সবাই মুসলমান, নাকি না? ইব্রাহিম আলাইহিস সালাম তিনি জন্মগ্রহণ করেছেন মূর্তি পূজক আজরের ঘরে। এসে দেখেন যেন দুনিয়াটা মূর্তি পূজায় লিপ্ত, গায়রুল্লাহর ইবাদতে লিপ্ত। গোটা পৃথিবী ভ্রান্ত পথভ্রষ্ট মতের উপর বিশ্বাস নিয়ে চলছে। ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবীর দিকে তাকিয়ে দেখে, এটা আবার কেমন পৃথিবী? মানুষ পাথরের পূজা করে, মানুষ বৃক্ষের পূজা করে, মানুষ মূর্তির পূজা করে, মানুষ চন্দ্রের পূজা করে, মানুষ সূর্যের পূজা করে। এটা কেমন এক পৃথিবী? আমার তো মনে হচ্ছে এগুলো কোনোটাই ঠিক না। তো ইব্রাহিম আলাইহিস সালাম তিনি শুধু খাইতেন আর ঘুমাইতেন? না না না, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি চিন্তায় মগ্ন, ধ্যানে মগ্ন, গবেষণায় লিপ্ত। সঠিক তত্ত্ব বের করতে হবে। আসলেই মালিক কে? আসলেই মালিক কি সূর্য? আসলেই মালিক কি চন্দ্র? আসলেই মালিক কি তারকা? আসলেই মালিক কি মূর্তি পূজা? এগুলো কি আসলেই সঠিক রব হতে পারে? এই চিন্তায় তিনি বিভোর, তিনি গবেষণা করতেছেন, তিনি ফিকির করতেছেন। একদিন তিনি সন্ধ্যেবেলা তিনি লক্ষ্য করলেন, সন্ধ্যের আকাশে সূর্য ডুবে গিয়ে সন্ধ্যে তারা উদিত হয়েছে। সন্ধ্যের তারকাটা একটু দেখা যায় অন্য তারকার থেকে আলাদা। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, এই তো পেয়ে গেলাম মালিক, এই হয়তো গোটা বিশ্বকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করতেছে। না না, একটু পরে দেখলেন সন্ধ্যের তারকা ডুবে গিয়েছে। সন্ধ্যের তারকা ডুবে যাওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, লা উহিব্বুল আফিলিন, যে জিনিস ডুবে যায় সেই জিনিসকে আমি ভালোবাসতে পারি না। যে জিনিস অস্তমিত হয়
অস্তমিত অস্তগামী জিনিসকে আমি ভালোবাসতে পারি না, সে ভালোবাসার উপযুক্ত না। এরপর দেখে রাত যখন গভীর হয়ে আসলো, চাঁদটা বড় হয়ে চাঁদের স্নিগ্ধ আলো, কমল আলোতে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি খুবই পুলকিত হলেন। তিনি চিন্তা করলেন, চাঁদ দেখতে সুন্দর, চাঁদের কিরণ কত মধুর, এটাই হয়তো আমার মালিক, এটাই হয়তো আমার স্রষ্টা, এটাই হয়তো আমার প্রভু। এই চিন্তা করে তিনি দেখলেন কিছুক্ষণ পর রাত গিয়ে চাঁদও ডুবে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বলতেছেন, না, যেই জিনিস ডুবে যায় সে আমার রব হতে পারে না, সে আমার মালিক হতে পারে না। চাঁদ অস্তমিত হলো, চাঁদ ডুবে গেল। চাঁদ ডুবে যাওয়ার পর প্রভাত আসলো, সকালবেলা হলো। সকালবেলা পূর্ব দিগন্তে নতুন সূর্য উদিত হলো। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, এই তো পেয়ে গেলাম মালিক, এই তো পেয়ে গেলাম প্রভু। কারণ তারকা থেকে, চাঁদ থেকে সূর্য খুবই বড়। সূর্যের দীপ্ত আলো গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি স্থির করলেন, এই সূর্যই হয়তো আমার মালিক, সেই হয়তো গোটা পৃথিবী সুশৃঙ্খলভাবে পরিচালনা করতেছে। কিন্তু না, দেখা গেল সারা দিন গিয়ে সন্ধ্যেবেলা সূর্য অস্তমিত হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি চিন্তা করলেন, তিনি ঘোষণা দিয়ে দিলেন যে লা উহিব্বুল আফিলিন, যেই জিনিস ডুবে যায় সেই জিনিস রব হতে পারে না, সেই জিনিস ভালোবাসা পাওয়ার উপযুক্ত হতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি পরিষ্কার ঘোষণা করে দিলেন, ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন। নমরুদের জাতিরা তারা যে সমস্ত শিরকে লিপ্ত, যে সমস্ত বিশ্বাসে লিপ্ত, তারা যে সমস্ত জিনিসের পূজা করে, যে সমস্ত জিনিসের বন্দিগি করে, আমি এগুলো থেকে মুক্ত ঘোষণা করলাম। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সুবহানাল্লাহ বলি। ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা দিয়ে দিলেন, আমি একনিষ্ঠভাবে আমার চেহারা নিবিষ্ট করলাম যিনি আসমান বানিয়েছেন, যিনি জমিন বানিয়েছেন, এই নবমণ্ডল ভূমণ্ডল যিনি সৃষ্টি করেছেন, তার দিকে আমি একনিষ্ঠভাবে নিবিষ্ট হলাম, তার দিকে আমি আমার চেহারা ফিরাইলাম, এবং আমি কোন মুশরিকদের অন্তর্ভুক্ত না। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ঘোষণা দিয়ে দিলেন, বরং তারকাও প্রভু না, চাঁদও প্রভু না, সূর্যও প্রভু না, বরং প্রভু তো তিনি, যিনি সূর্য পরিচালনা করেন, যিনি চাঁদকে পরিচালনা করেন, যিনি আসমান বানিয়েছেন, যিনি জমিন বানিয়েছেন, যিনি গোটা পৃথিবীকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করতেছেন, তিনি তো একমাত্র আমার প্রভু। সুবহানাল্লাহ বলি। ইব্রাহিম আলাইহিস সালাম তাওহীদ খুঁজে পেয়েছেন, একত্ববাদ খুঁজে পেয়েছেন। তিনি ঘুমিয়ে না, তিনি ফিকির করেছেন, চিন্তা করেছেন, গবেষণা করে তিনি সঠিক মালিককে খুঁজে পেয়েছেন। এজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। সুবহানাল্লাহ বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা বসা অবস্থায়, দাঁড়ানো অবস্থায়, শোয়া অবস্থায় আল্লাহকে স্মরণ করে, জিকির করে, ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এবং ফিকির করে আসমান জমিন নিয়ে, এবং গবেষণা করে আসমান জমিন নিয়ে,
এবং বলে, রব্বানা, ও মালিক ও প্রভু, মা খলাকতা হাযা বাতিলান, এই আসমান, এই জমিন, এই চাঁদ, এই সূরজ, এই পৃথিবীতে যা কিছু আছে কোনো কিছুই আপনি অনর্থক বেহুদা বানান নাই। ফাকিনা আযাবান নার, যখন মানুষ আসমান জমিন আর মহাশূন্য, চাঁদ তারকা আর পৃথিবী নিয়ে গবেষণা করতে করতে যখন সে মালিককে খুঁজে পায়, সে যখন মালিককে চিনে ফেলে, তার মধ্যে একটা ভয় তৈরি হয়। সেই ভয়ে সে বলে, ফাকিনা আযাবান নার, ওগো মালিক, আমি আপনাকে চিনে ফেলেছি, আমি আপনাকে জানি, আমি আপনাকে মানি। सुबह की सूरज में है तो शाम की सूरज में है तो, सुबह की सूरज में है तो शाम की सूरज में है तो, फूलों की रंगत में है तो फूलों की खुशबू में है तो। अल्लाह अकबर बोले। প্রিয় হাজিরিন, মানুষ যখন মাখলুকাত নিয়ে গবেষণা করতে শুরু করে তখন সে মালিককে চিনে ফেলে। মানুষ যখন মালিককে চিনে ফেলে তখন তার মধ্যে ভয় তৈরি হয়, আর ভয়ে তার মুখ থেকে বের হয়ে যায়, ফাকিনা আযাবান নার, ওগো মালিক, আমি আপনার কুদরত সম্পর্কে জানি, আপনার শক্তি, আপনার ক্ষমতা সম্পর্কে আমি জানি, আমাকে মালিক অনুগ্রহ করে জাহান্নাম থেকে মুক্তি দান করুন। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এভাবে মাখলুকাত আর সৃষ্টি নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন গবেষণা করার জন্য উদ্বুদ্ধ করেছেন, আর এই গবেষণার জ্ঞানের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি তত্ত্বের সম্পর্ক কায়েম করে দিয়েছে। এজন্যই পড়াশোনা করতে হয়, জ্ঞান অর্জন করতে হয়, ইলম শিখতে হয়। যে পরিমাণ পৃথিবী সম্পর্কে জানে, মহাশূন্য সম্পর্কে জানে, জমিনের মাখলুকাত সম্পর্কে জানে, আসমান সম্পর্কে জানে, তার মধ্যে আল্লাহর ভয় তত বেশি। বলেন সুবহানাল্লাহ। এটা আমার কথা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। যারা উলামা, এখানে শুধু আল্লাহ এ কথা বলে নাই যে শুধু মাসআলা শিখেছে, যে শুধু হাফেজ হয়েছে সে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে, এ কথা বলে নাই। আল্লাহ এখানে সমস্ত জ্ঞানকে একত্রিত করে দিয়েছেন। এখানে ফিজিক্স নিয়ে আসছেন, এখানে কেমিস্ট্রি নিয়ে আসছেন, এখানে ভূগোল নিয়ে আসছেন, এখানে চিকিৎসা বিজ্ঞান নিয়ে আসছেন, এখানে উদ্ভিদ বিজ্ঞান নিয়ে আসছেন, এখানে ভাষা বিজ্ঞান নিয়ে আসছেন, এখানে পর্বতমালা নিয়ে আসছেন, এখানে পানি নিয়ে আসছেন, এখানে আল্লাহ রাব্বুল আলামিনের সকল সৃষ্টি নিয়ে আসছেন। আর সকল সৃষ্টি সম্পর্কে যে যত বেশি জানে, যে যত বেশি জানে সে তত বড় আলেম, যে যত বেশি জানে সে তত বেশি আল্লাহকে ভয় করে। প্রিয় হাজিরিন, এজন্য যেহেতু আজকের আয়োজন মাদ্রাসার পক্ষ থেকে আমি দ্বীনি শিক্ষার গুরুত্ব সম্পর্কে সামনে আলোচনা করব, আমি যে আয়াতগুলো এতক্ষণ পড়েছি এই সমস্ত আয়াতের সার নির্যাসে মুফাসসিরিনে কেরামগণ বলেন যে মানুষের কল্যাণের জন্যে পৃথিবীতে যত রকমের জ্ঞান আছে সব জ্ঞানই ইসলামী জ্ঞান। সবাই বলি সুবহানাল্লাহ। মানুষের কল্যাণে পৃথিবীতে যত জ্ঞানের শাখা প্রশাখা রয়েছে সকল জ্ঞানই ইসলামী জ্ঞান। আর ইসলামিক এই সমস্ত জ্ঞান অর্জন যে বেশি করবে সে তত বেশি আল্লাহকে ভয় করবে। আল্লাহ রাব্বুল আলামিন অপর এক আয়াতে বলেন, ফালাউলা নাফার মিন কুল্লি ফিরকাতিম মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ্দীন। এই আয়াতের মধ্যে
আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে একটা ছোট্ট দল এলেম শিকার জন্য বের হওয়া উচিত। একটা ছোট্ট দল জ্ঞান অর্জন করার জন্য, তাফাক্কু ফিদ্দীন অর্জন করার জন্য, জ্ঞানের ইলমের গভীর বুৎপত্তি অর্জন করার জন্য বলতেছেন। সবাইকে বলেন নাই, বলতেছে একটা ছোট্ট দল, 500 জনের ভিতরে 10 জন, 1000-এর মধ্যে 20 জন অনুমান। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যে ছোট্ট একটা দল, তারা তাফাক্কু ফিদ্দীন, ইলমে দিনের গভীর ইলম অর্জন করার জন্য বলতেছেন। আর হাদিসে নবীজি বলেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিম নর নারীর উপর ফরজ, ফরজে আইন ইলমে দিন শিক্ষা করা। নবী বলেন যে সকল মুসলিম নর নারীর উপর জ্ঞান অর্জন করা ফরজে আইন। আর আল্লাহ আয়াতে বলতেছে ছোট্ট একটা দল জ্ঞান অর্জন করার জন্য। এখানে একটা সংঘর্ষ হয়েছে কিনা, একটা বৈপরীত্য দেখা দিয়েছে কিনা, এই প্রশ্নের উত্তর হলো এখানে আমাদের আগে জানতে হবে জ্ঞানের স্তর সম্পর্কে। জ্ঞানের, ইসলামী জ্ঞানের 3টা স্তর ধরা হয়। একটা প্রাথমিক স্তর, একটা মাধ্যমিক স্তর, আর একটা হচ্ছে উচ্চতর স্তর। তো আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে উচ্চতর জ্ঞান সম্পর্কে বলেছেন যে একটা ছোট্ট দল, প্রত্যেক মুসলিম সমাজে একটা ছোট্ট দল, তারা যেন জ্ঞানের গভীর, ইলমে দ্বীনের গভীরতা অর্জন করে। আর নবীজি হাদিসে যে কথা বলেছেন, সেখানে নবীজি বলতেছেন প্রাথমিক জ্ঞান সম্পর্কে, যে প্রাথমিক ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেক মুসলিম নরনারীর উপর ফরজে আইন। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ সবাই আলেম হলে চলবে না। মুসলিম সমাজে ডাক্তারেরও প্রয়োজন আছে, সবাই আলেম হলে চলবে না। মুসলিম সমাজে প্রকৌশলী হওয়ার প্রয়োজন আছে, সবাই আলেম হলে চলবে না। মুসলিম সমাজে বিজ্ঞানী হওয়ার প্রয়োজন আছে, সবাই আলেম হলে চলবে না। মুসলিম সমাজে কৃষক হওয়ারও প্রয়োজন আছে, ঠিক না বেঠিক? তো আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে তিনি বলেছেন ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফা, একটা ছোট্ট দল, তারা ইলমে দ্বীনের, ইসলামী জ্ঞানের গভীরতা অর্জন করবে। আর নবীজি বললেন যে প্রত্যেক মুসলিমের উপর ইলমে দ্বীনের, ইসলামী জ্ঞানের প্রাথমিক জ্ঞানটা অর্জন করা ফরজে আইন। আর মানুষের কল্যাণে যেহেতু সকল জ্ঞানের শাখা প্রশাখায় ইসলামী, এজন্য প্রত্যেক মুসলিম সমাজে কয়েকজন মুফতি হওয়া এটা ফরজে কিফায়া। প্রত্যেক মুসলিম সমাজে চিকিৎসক হওয়া ফরজে কিফায়া। প্রত্যেক মুসলিম সমাজে কিছু প্রকৌশলী হওয়া ফরজে কিফায়া। অর্থাৎ জ্ঞানের উচ্চতর জ্ঞান যেটা, সেটা কিছু সংখ্যক মানুষ অর্জন করলেই হয়ে যায়। কিন্তু ইলমে দ্বীনের প্রাথমিক যে শিক্ষা, ইসলামের প্রাথমিক যে শিক্ষা, এই শিক্ষাটা অর্জন করা প্রত্যেক মুসলিম নরনারীর উপর ফরজে আইন। এটা যদি মুসলমানরা অর্জন করতে না পারে, তার নামাজ সহি হয় না, তার রোজা সহি হয় না, তার যাকাত সহি হয় না, তার হজ সহি হয় না, তার কোরআন তেলাওয়াত সহি হয় না, তার মুআমালাত মুআশারাত সহি হয় না। এজন্য প্রিয় হাজিরিন, আমরা মুসলিম সমাজে এই বার্তা দিতে চাই, এই মেসেজটা পৌঁছে দিতে চাই যে আমরা কাউকে বলি না, সবাইকে বলি না যে আলেম হয়ে যান, সবাইকে বলি না আলেম হয়ে যান। আমরা শুধু বলি আপনারা
নুরানি মাদ্রাসায় 3টা বছর পড়েন, আপনার সন্তানকে নুরানি মাদ্রাসায় মাত্র 3টা বছর পড়ান। এই 3 বছর যদি আপনার সন্তান নুরানি মাদ্রাসায় পড়ে, তার নামাজ সহি হয়ে যাবে, তার কোরআন তেলাওয়াত সহি হয়ে যাবে, তার মুআমালাত মুআশারাত সহি হয়ে যাবে। এই সন্তান বড় হলে এই সন্তান আপনার জানাজার নামাজও পড়াইতে পারবে। এই সন্তান নুরানি মাদ্রাসায় 3 বছর পড়ার পর এরপর আপনি ইংলিশ মিডিয়ামে দিয়ে দেন, এরপর প্রাইমারি স্কুলে দিয়ে দেন, এরপর হাই স্কুলে দিয়ে দেন। আমরা কেন নুরানি মাদ্রাসায় ভর্তি করানোর জন্য বলি? এটা একটা দুঃখের বিষয়। কারণ হচ্ছে আমাদের দেশের শিক্ষার কারিকুলাম হচ্ছে ব্রিটিশ আর্টের উপর, ব্রিটিশ প্রণোদিত। যে প্রাইমারি স্কুলে ক্লাস 1 থেকে 5 পর্যন্ত পড়লে 5-এর একটা ছেলেকে যদি কোরআন তেলাওয়াত করতে বলা হয়, কোরআন তেলাওয়াত করতে পারে না। ক্লাস 10 পর্যন্ত পড়ে তাকে যদি জিজ্ঞাসা করা হয় কোরআন পড়ো, বিশুদ্ধভাবে কোরআন পড়তে পারে না। অনার্স কমপ্লিট করছে, তাকে যদি বলা হয় কোরআন পড়ো, পড়তে পারে না। মাস্টার্স কমপ্লিট করেছে, তাকে যদি বলা হয় কোরআন তেলাওয়াত করো, কোরআন তেলাওয়াত করতে পারে না। অথচ সে মুসলিম, তার বাবাও মুসলমান, তার দাদাও মুসলমান, তার পরদাদাও মুসলমান, কিন্তু মুসলমানের সন্তান হয়ে আল্লাহর কিতাব পড়তে পারে না। এর চেয়ে ব্যর্থতা আর কি হতে পারে? আর তার চেয়েও বড় ব্যর্থতা হচ্ছে সে এত জ্ঞান অর্জন করলো, ডাক্তার হলো, ইঞ্জিনিয়ার হলো, মাস্টার্স কমপ্লিট করলো, কিন্তু আপনি বাবা হয়ে মারা গেলেন, আপনার সন্তান স্কুলে পড়ে আপনার জানাজাও পড়াইতে পারলো না। এজন্য প্রিয় হাজিরিন, নুরানি মাদ্রাসায় যদি আপনার সন্তানকে ভর্তি করায়া দেন, এরপরে সে স্কুলে পড়ুক, এরপরে সে ডাক্তার হোক, এরপরে ইঞ্জিনিয়ার হোক, এরপরে জ্ঞানের যত শাখা প্রশাখা আছে সবগুলোতে গিয়ে সে বিশেষত্ব অর্জন করুক, কোনো সমস্যা নাই, কোনো আপত্তি নাই। কিন্তু জ্ঞানের প্রাথমিক শিক্ষা অর্থাৎ ইলমে দ্বীনের প্রাথমিক শিক্ষা, ইসলামী প্রাথমিক শিক্ষাটা দেওয়া প্রত্যেক মা বাবার উপর ফরজ। প্রিয় হাজিরিন, মনে করেন আপনার সন্তানটা ক্লাস 1 থেকে মাস্টার্স পর্যন্ত পড়াশোনা করলো, এরপর মাস্টার্স পর্যন্ত পড়াশোনা করার পর সে সফল হয়ে গেছে এরকম না। সে সরকারি চাকরি পাইতেও পারে, নাও পাইতে পারে। অর্থাৎ ক্লাস 1 থেকে পড়াশোনা করতে করতে ডিগ্রি পর্যন্ত গিয়ে ক্লাস 1-এর ছাত্র ধরেন 100, এই 100 ছাত্রের মধ্য থেকে ডিগ্রি পর্যন্ত গিয়ে 20 জন পৌঁছায়। এই 20 জনের মধ্যে আবার মাত্র 2-1 জন সরকারি চাকরি পায়, আর বাকিরা পায় না। যারা সরকারি পায় তারা হয়তো দুনিয়াটা পাইলো, আর যারা সরকারি চাকরি পাইলো না তারাই ঘোরাফেরা করে, তারা অন্য কাজে লিপ্ত হয়, অন্য ব্যবসা বাণিজ্য করে। কিন্তু এই যে কেউ এই দুনিয়ার জাগতিক শিক্ষা অর্জন করার পর কেউ সফল হয়, কেউ সফল নাও হতে পারে। কিন্তু আপনি যদি নুরানি শিক্ষাটা দিয়ে দেন, এই ছেলে সারা জীবন যদি দুনিয়ার সকল জায়গায় ব্যর্থ হয়ে যায়, কিন্তু নুরানি মাদ্রাসার শিক্ষাটা থাকার কারণে তার আল্লাহর সাথে সম্পর্ক থাকবে ভালো, দুনিয়ায় ব্যর্থ হলেও পরকালে সে সফল হয়ে যাবে। ঠিক না বেঠিক? প্রিয় হাজিরিন, এজন্য ফিকির করতে হবে, গবেষণা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন গবেষণা করার জন্য আর পড়াশোনা করার জন্যই তিনি বেশি বলেছেন। কোরআনে যে সর্বপ্রথম যে আয়াতগুলো অবতীর্ণ হয়েছে এর মধ্যে এই আয়াতগুলো হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহ বলেন পড়ো যিনি তোমাকে সৃষ্টি করেছেন তার নামে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে। খলাকাল ইনসানা মিন আলাক, যিনি সৃষ্টি করেছেন, তোমাকে সৃষ্টি করেছেন যিনি জমাটবদ্ধ রক্ত থেকে, তার নামে পড়ো যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পড়ার কথা বললেন,
এই জন্য আমি বলেছি যে ইসলামের অপর নাম পড়াশোনা, ইসলামের অপর নাম জ্ঞান। সুবহানাল্লাহ বলি। প্রিয় হাজিরিন, আজকে শুধুমাত্র ফিকির না করার কারণে, চিন্তা করার কারণে, গবেষণা না করার কারণে, অর্থাৎ আল্লাহর অনুসন্ধান করার জন্য গবেষণা না করার কারণে আজকে মুসলিম সমাজে ইব্রাহিমের ঘরে আজর তৈরি হইতেছে। এক সময় ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন মূর্তি পূজক আজরের ঘরে, আর আজকে ইব্রাহিম নাম তার ঘরে সন্তান জন্ম নিচ্ছে নাস্তিক। জোরে বলে নাউজুবিল্লাহ। কারণ কি? ফিকির নাই, গবেষণা নাই, পড়াশোনা নাই, তারা বুগে লিপ্ত হয়েছে। তারা বলে এই পৃথিবীটা এমনি এমনি হয়েছে, এই পৃথিবীর সবকিছু এমনি এমনি চলতেছে। বলি নাউজুবিল্লাহ। এক নাস্তিকের সাথে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির মুনাজারা হয়েছে। আল্লাহর অস্তিত্বে সে বিশ্বাস করে না। আল্লাহর অস্তিত্বে বিশ্বাস না করার কারণে সে চ্যালেঞ্জ দিয়েছে যে আমি মুনাজারা করব, যে আল্লাহ যে নাই এটা দেখাইয়া দিব। বলি নাউজুবিল্লাহ। ইমামে আজম তিনি চ্যালেঞ্জ গ্রহণ করেছে। তো তারিখ নির্ধারণ করা হইল যে অমুক তারিখ অমুক বারে এতটা বাজে তোমার কাছে আসব, তুমি প্রস্তুত থাকো। সব রেডি হইল। তো ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই মুনাজারার জায়গায় যাইতে একটু লেট হয়েছে। সেখানে অনেক পক্ষ বিপক্ষে মানুষ একত্রিত হয়েছে মুনাজারা দেখার জন্য, তর্ক দেখার জন্য, যে আল্লাহ কি আছে না নাই এটা মানুষ দেখবে তর্কের মাধ্যমে। ইব্রাহিম আলাইহিস সালাম সেই জায়গায় একটু লেট করে গেছে, একটু পড়ে গিয়েছে, নির্ধারিত সময়ের ঘন্টা খানেক পড়ে গেছে। যাওয়ার পর ওই নাস্তিক বলতেছে, ইমামে আজম আবু হানিফা, আপনি এত পড়ে কেন আসলেন? আপনার কাছে সময়ের মূল্য নাই, আপনার সাথে তো আমার তর্ক করাটাই উচিত হবে না। ইমামে আজম বলেন, পথের মধ্যে একটা সমস্যা ঘটে গিয়েছিল, রাস্তায় একটা গন্ডগোল হয়ে গিয়েছে। নাস্তিক জিজ্ঞেস করে, কি গন্ডগোল? ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই বলেন, আমি বাড়ি থেকে রওনা হইলাম, পথিমধ্যে একটা জঙ্গলের পাশে একটা নদী, নদীর পাশে আমি দাঁড়াইলাম, দাঁড়ায় দেখলাম একটা বৃক্ষ, মোটা তাজা একটা বৃক্ষ নিজে নিজেই কেটে পড়ে গেল। ওই গাছটা কেটে গিয়ে নিজে নিজেই তক্তা হয়ে গেছে। ওই তক্তাগুলো নিজে নিজেই জোড়া লেগে নৌকা হয়ে গেছে। ওই নৌকা কোনো ধরনের মাঝি ছাড়াই নিজে নিজে এপার থেকে ওপারে যাত্রী পার করতেছে। এতটুক শোনার পর নাস্তিক বলে, আবু হানিফা, তোমার মাথা কি ঠিক আছে? কোনো গাছ কি নিজে নিজে কাটতে পারে? আবার সেই কাঠগুলো কি নিজে নিজে নৌকা হতে পারে? আবার কোনো নৌকা কি নিজে নিজেই এপার থেকে ওপারে যেতে পারে? ইমামে আজম বলেন, ও ক্ষুধাদ্রোহী নাস্তিক, এটা তো একটা সাধারণ বিষয়, আর তুমি তো অস্বীকার করে বসে রয়েছো, তার থেকে অনেক বড় বিষয়। সাধারণ যদি একটা গাছ নিজে নিজে কেটে নৌকা হতে না পারে, তাহলে এই সূর্য, এই চন্দ্র, এই আসমান, এই জমিন এভাবে যে সুশৃঙ্খলভাবে পরিচালিত হচ্ছে, এগুলো কি নিজে নিজেই হইতেছে? এগুলো কি নিজে নিজেই হতে পারে? না না না, এগুলোর একজন স্রষ্টা আছে, তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ বলি। এই কথা শুনে এই নাস্তিক মুসলিম হয়ে গেছে। বলি সুবহানাল্লাহ। ढूंढने वाला सितारों की गुजरगाहों का, ढूंढने वाला सितारों की गुजरगाहों का,
अपनी अफकार की दुनिया में सफर कर न सका, अपनी अफकार की दुनिया में सफर कर न सका, अपने हिकमत के खामू पेच में उलझा ऐसा, अपने हिकमत के खामू पेच में उलझा ऐसा, आज तक फैसलाए नफ़े ज़रर कर न सका, जिसने सूरज की शुआओं को गिरफ्तार किया, जिसने सूरज की शुआओं को गिरफ्तार किया, जिंदगी की शब तारीक सहर कर न सका, जिंदगी की शब तारीक सहर कर न सका। डॉक्टर इकबाल, আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি তার কবিতায় আধুনিক জামানার গবেষকদের ভ্রান্ত চিন্তার সেই চিন্তার উত্তর দিয়ে গিয়েছিলেন। ডক্টর ইকবাল বলেন, ढूंढने वाला सितारों की गुजरगाहों का, এই পৃথিবীর আধুনিক মানুষরা আজকাল তারকা গবেষণা করে, তারকা অনুসন্ধান করে, চাঁদ অনুসন্ধান করে, মঙ্গল গ্রহ অনুসন্ধান করে, পৃথিবী থেকে সূর্য কত দূরে, চাঁদ কত দূরে, তারকা কত দূরে, আরো কত কোটি কোটি তারকার গ্যালাক্সি আছে মহাশূন্যে, এই মহাশূন্য গবেষণা করে। কিন্তু আজ পর্যন্ত সে পৃথিবী নিয়ে গবেষণা করে, আসমান নিয়ে গবেষণা করে, তারকা নিয়ে গবেষণা করে, কিন্তু এখনো নিজের ভিতর যে আল্লাহ রাব্বুল আলামিন অনেক গবেষণার বিষয় দিয়ে দিছেন, নিজেকে চিনার অনেক বিষয় দিয়ে দিছেন, সেই সফরেই সে এখনো পর্যন্ত করতে পারে নাই। अपने अपने हिकमत के खामू पेच में उलझा ऐसा, आज तक फैसलाए नफ़े ज़रर कर न सका। কত তো সে গবেষণা করলো, কত দূর দূরান্তে গেল, চাঁদের দেশেও সে পৌঁছতে পারলো, কিন্তু লাভ কোথায়, ক্ষতি কোথায়, লাভ কোথায়, ক্ষতি কোথায়, এটাই সে এখনো জানতে পারলো না। जिसने सूरज की शुआओं को गिरफ्तार किया, যে সূর্যের আলোকে বন্দি করার চেষ্টা করলো, जिसने सूरज की शुआओं को गिरफ्तार किया, जिंदगी की शब तारीक सहर कर न सका। সূর্যের আলো বন্দি করার চেষ্টায় লিপ্ত, কিন্তু সে নিজের ভিতরটাই এখনো আলোকিত করতে পারে নাই। ঠিক না বেঠিক? প্রিয় হাজিরিন, এই ভিতর আলোকিত হয়, এই ভিতর আলোকিত হয় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই ভিতরকে যদি আলোকিত করতে চান, তাহলে অবশ্যই আপনাকে ইলমে দ্বীন শিখতে হবে। প্রাথমিক জ্ঞানটা শিখা সবার উপর ফরজে আইন। কেন আপনার সন্তানকে নুরানি মাদ্রাসায় পড়াবেন? আমি আর একটা উদাহরণ দিচ্ছি, একটু মনোযোগ দিয়ে বুঝুন, গভীর মনোযোগ দিন। প্রিয় হাজিরিন, আমরা সবাই জানি, বিভিন্ন এলাকায় যখন নতুন পুকুর খনন করা হয়, যখন মাছ চাষ করার জন্য পুকুর খনন করা হয়, নতুন পার উঠানো হয়। ধরেন চৈত্র মাসে পার উঠানো হলো, বৈশাখ জ্যৈষ্ঠ মাসে বৃষ্টি নামবে। এই বৃষ্টি নামবে, এই পারকে সুরক্ষা দেওয়ার জন্য বনজ গাছ লাগানো হয়, ফলজ গাছ লাগানো হয়, ভেষজ গাছ লাগানো হয় না? এসব লাগানো হয় না। বনজ গাছ লাগাইলে ফার্নিচার হবে, আমরা সবাই জানি। ফলজ গাছ লাগাইলে ফল ধরবে, সবাই জানি। ভেষজ গাছ লাগাইলে মেডিসিন তৈরি হবে, সেটাও জানি। কিন্তু আমরা পার্কে রক্ষা করার জন্য সেগুলো লাগাই না, বরং আমরা সেই জ্যৈষ্ঠ আষাঢ় মাসের বৃষ্টি থেকে সুরক্ষা দেওয়ার জন্য, পার্কে রক্ষা করার জন্য আমরা একটা অনর্থক গাছ, যেটা কোনো কাজে লাগাই না, দুর্বা গাছ
দুব্বা গাছ চিনেন সবাই? এই দুর্বা গাছ লাগায়। কেন লাগায়? কারণ পারটা যেন রক্ষা হয়, মাটিটা কেটে বৃষ্টির পানিতে মাটিটা কেটে যেন পুকুরে চলে না যায়। এজন্য ফলজ গাছ লাগানোর সময় আছে। বনমান আগে না, এলেম আগে। তো মুফাসসিরিনে কেরামগণ বলেন আগে এলেম, কারণ সে যদি এলেম যদি না শিখে তাহলে ইমান থাকলেও কখন ইমান ভেঙ্গে যাবে সে নিজেও জানবে না, কখন তার থেকে ইমান বের হয়ে চলে যাবে সে জানবে না। এই জন্য আগে জানতে হবে, ইমানের আগেও হলো জানা। সুবহানাল্লাহ বলি প্রিয় হাজরিন। ভাইরা আমার, ইলমে দিন যদি আমরা ইলমে দিন সন্তানদেরকে শিখাই তাহলে পরকালেও লাভ আছে। কেমন লাভ? বিশ্ববিখ্যাত তাফসিরের কিতাব তাফসিরে কাবিরে ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, হযরত মূসা আলাইহিস সালাম তিনি এক রাস্তা দিয়ে যাচ্ছিলেন। রাস্তার পাশে থেকে একটা কবর, কবরের মধ্যে ভীষণ শাস্তি হচ্ছে, আযাব হচ্ছে। কবরে ভীষণ আযাব, কবরে ভীষণ শাস্তি। মূসা আলাইহিস সালাম তিনি দোয়া করে চলে গেলেন। আসার পথে তিনি দেখলেন কবরে আযাব বন্ধ হয়ে গেছে। হযরত মূসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, হযরতে মূসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন কবরবাসীকে, ও কবরওয়ালা, যাওয়ার সময় আমি দেখেছি তোমার কবরের মধ্যে আযাব হচ্ছে, তোমার কবরে শাস্তি হচ্ছে, কিন্তু এখন তো দেখি কবরে তোমার শাস্তি হয় না, তোমার কবর ফুলের বাগান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলি। কেন তোমার কবরটা ফুলের বাগান হয়ে গেল তুমি বলো? কবরওয়ালা বলে, ও নবী মূসা, আমি কম বয়সে ইন্তেকাল করেছি। যখন এই পৃথিবী ছেড়ে কবরের জগতে আমি পাড়ি জমাবো, মুমূর্ষ অবস্থায় যখন ছিলাম তখন আমার স্ত্রীকে প্রেগনেন্ট অবস্থায় রেখে আসছিলাম। আমার স্ত্রীকে বলেছিলাম, ও আমার প্রিয়তমা, মনে হয় পৃথিবীতে আমি আর বেশি দিন থাকবো না। যদি আমি মারা যাই, যদি আমি পৃথিবী ছেড়ে চলে যাই, তাহলে তোমার পেটে যে সন্তান আছে সে যদি ছেলে হয়, যদি ছেলে মেয়ে যাই হোক, তাকে এলমে দিন শিক্ষা দিও। বলি সুবহানাল্লাহ। তো আমার সেই সন্তান জন্মগ্রহণ করার পর এখন মোটামুটি তার বয়স হয়েছে, সে মক্তবে যাতায়াত শুরু করেছে। মক্তবের হুজুর তাকে আজকে প্রথম বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহর প্রথম সবক দিয়েছে। এজন্যই আল্লাহ আমার কবরের আযাব বন্ধ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলি। সন্তানের উসিলায় বাবার কবরের আযাব বন্ধ। ও প্রিয় হাজিরিন, আমি আলোচনা সংক্ষিপ্ত করে ফেলবো, অচিরেই শেষ করে দিব। আমি আরেকটা গুরুত্বপূর্ণ মেসেজ দিয়ে গভীর মনোযোগ চাই। ও মুসলমান ভাইয়েরা, শাম দেশে বর্তমান সিরিয়ার দামেস্কে একটা প্রাচীন মশহুর কবরস্থান আছে, যেই কবরস্থানকে বলা হয় তুরবাতুদ দাহদাহ। এই কবরের মধ্যে হাজার হাজার শহীদ আছে, এই কবরস্থানের মধ্যে হাজার হাজার গাজী আছে, এই কবরস্থানের মধ্যে হাজার হাজার আলেম শুয়ে আছে। এই কবরস্থানের একজন কবর খননকারী তার পেশাই ছিল কবর খনন করা। এই কবর খননকারী একদিন একটা জানাজা আসলো, একটা কফিনে করে একটা লাশ আসলো। লাশটা আসার পর লাশের মালিক বলতেছে যে একটা কবর খনন করো। কবর খনন করতেছে কবর খননকারী ব্যক্তি, আর এদিক দিয়ে জানাজার ব্যবস্থা হইল। জানাজা শেষে ওই লাশটাকে কফিন থেকে খুলে বের করে কবরের মধ্যে রাখতে যাবে। কবর খননকারী ব্যক্তি কবরের মধ্যে নামলো, কবরের মধ্যে নেমে লাশটা কবরের মধ্যে রাখতে যাবে। এমনি মুহূর্তে সে দেখলো কবরটা প্রশস্ত হয়ে গেল। চোখের দৃষ্টি যত দূর যায় তত প্রশস্ত হয়ে গিয়েছে। এরপর কবরটা রওজাতুম মির রিয়াজিল জান্নাহ,
জান্নাতের বাগানের মধ্য থেকে একটা বাগানে রূপান্তরিত হলো। এর মধ্যে দেখতে পেল যে দুইজন ফেরেশতা দ্রুতগামী ঘোড়ায় করে দৌড়ে আসলো। এই ফেরেশতারা আয়েশা লাশটা নিয়ে চলে গেল। এই অবস্থা দেখে কবর খননকারী ব্যক্তি অজ্ঞান হয়ে বেহুশ হয়ে কবরের মধ্যে পড়ে গেল। বাকি অল্প কিছু লোক ছিল, লোকেরা তাকে উঠাইলো। উঠানোর পর বাকি লোকেরা লাশটা দাফন করলো। এই লোকের উপর কিছু পানি ছিটিয়ে দিল, লোকটা জ্ঞান ফিরলো। জ্ঞান ফেরার পর এই লোক কবর খননকারী ব্যক্তিকে লোকেরা জিজ্ঞাসা করলো যে তোমার কি হয়েছিল? বলে আমার সাথে এরকম ঘটনা ঘটেছে, আমি এইসব দেখেছি। তো অন্য লোকেরা তারা বিশ্বাস তেমন একটা বেশি করলো না। তারা মনে করতেছে এটা কল্পনা থেকেও হতে পারে, এই জন্য তারা গুরুত্ব না দিয়ে সবাই চলে গেল। লাশের মালিকও চলে গেল। কিছুদিন পর আবার একটা লাশ আসলো। ওই লাশটাকে তারা জানাজার ব্যবস্থা করলো আর কবর খননকারী ব্যক্তিকে বলল কবর খনন করো। সে কবর খনন করলো। কবর খনন শেষে এই লাশটাকেও কফিন থেকে বের করে কবরের মধ্যে রাখতে যাবে। একই কবর খননকারী ব্যক্তি লাশটা যখন কবরে রাখতে যাবে সেই পূর্বের মতো একই ঘটনা দেখলো। দেখে কবরটা প্রশস্ত হয়ে গিয়েছে, কবরটা জান্নাতের বাগান হয়ে গিয়েছে। দুইজন ফেরেশতা এসে লাশটা নিয়ে গেছে। এইবার সে খুবই মানসিকভাবে দৃঢ় ছিল, মজবুত ছিল, শক্ত ছিল, অজ্ঞান হয় নাই। এরপর দাফন কমপ্লিট হয়ে যাওয়ার পর সে দ্রুত এই লাশ যে নিয়ে আসছিল তার অনুসন্ধানে বের হয়ে দেখলো সে একজন মহিলা, একজন নারী। ওই নারীকে ডাকতেছে, ও মা আপনি দাঁড়ান, আমার কিছু জিজ্ঞাসা ছিল। ওই নারী বলতেছে, এই মুসিবতের মধ্যে তুমি আবার কি জিজ্ঞাসা করতে চাও? আমি তো খুব মুসিবতগ্রস্ত হয়ে গিয়েছি। ওই কবর খননকারী ব্যক্তি বলতেছে, আপনি যে লাশটা দিয়ে গেলেন এ আপনার কি হয়? কয় আমার ছেলে হয়। তুমি কি জানো না এই কিছুদিন আগে যাকে দাফন করছিলা সেও তো আমার ছেলে, আজকে যে মারা গেছে সেও আমার ছেলে। আমার মাত্র দুইটা ছেলে ছিল, দুটাই পরকালে চলে গেল, মৃত্যুবরণ করলো। খবর খননকারী ব্যক্তি বলতেছে, ও মা এই প্রথম দিন যিনি যাকে নিয়ে আসছিলেন ওই দিন এই লোকটা আপনার কি হয়? বলে আমার বড় ছেলে। সে কি করত? বলে সে এলমে দিন শিখত, এলমে দিন, এলমে তাফসির, এলমে ফিকহ এগুলো নিয়ে সে পড়ে থাকতো, তালিবুল ইলম ছিল। খবর খননকারী ব্যক্তি বলতেছে, দ্বিতীয় সন্তানটা কি করত? বলে দ্বিতীয় সন্তানটা কাঠ মিস্ত্রি ছিল। খবর খননকারী ব্যক্তি চিন্তায় পড়ে গেল। মহিলা জিজ্ঞাসা করলো, তুমি চিন্তা করতেছো কেন? চিন্তা করতেছি এই জন্য ওই দিন যে লাশটা নিয়ে আসছিলেন তার কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে, আমি দেখলাম সে তো আলিবুল এলেম ছিল, এজন্য হয়তো। কিন্তু আজকে যাকে নিয়ে আসছেন সে তো কাঠ মিস্ত্রি ছিল, কিন্তু তার কবরটাও জান্নাতের কেন বাগান হইল বুঝলাম না। তখন এই কবর খননকারী ব্যক্তি নিজেই নিজেকে সান্ত্বনা দিয়ে বলতেছে যে এই কাঠ মিস্ত্রিটা তার ছোট ভাই ছিল, আর সে বড় ভাই যে এলেম শিখতো এই জন্য সাহায্য করত, ভরণ পোষণ দিত। তালিবুল এলেমকে সাহায্য করার কারণে, তালিবুল এলেমকে সাহায্য করার কারণে তালিবুল এলেম যে মর্যাদা, যে সম্মান পেয়েছে, কাঠ মিস্ত্রিও একই মর্যাদা পেয়ে গিয়েছে। এটা কোনো আলিফ লাইলার ঘটনা না, কাল্পনিক কোনো ঘটনা না। এই ঘটনাটা হযরত শায়েখ সাঈদ আল বুরহানি রহমাতুল্লাহ আলাই তার বংশধর, শেষ বংশধর শায়েখ হিশাম আল বুরহানি তিনি বর্ণনা করেছেন। দামেস্কের শায়েখ তিনি বলেন যে আমার পূর্বপুরুষরা, শায়েখ মোহাম্মদ হিশাম আল বুরহানি রহমাতুল্লাহ আলাই বলেন, এটা কোনো বানোয়াট গল্প নয়। আমার পূর্বপুরুষরা জামিয়াতুত তওবাতে খেদমতে লিপ্ত ছিল। এই খবর খননকারী ব্যক্তি এই ঘটনা ঘটার পর সে কবর খননকারী পেশা ছেড়ে দিয়ে জামিয়াতুত তওবায় চলে গেল। গিয়ে বলতেছে, আমাকে মাদ্রাসায় ভর্তি করান। জামিয়াতুত তওবার উস্তাদ শায়েখ সাঈদ আল বুরহানি জিজ্ঞাসা করে, এই বয়সে, তোমার বয়স এখন 45 থেকে 50, এই বয়সে
এই বয়সে তুমি এলমে দিন শিক্ষা করার জন্য কেন আসছো? তখন কবর খননকারী ব্যক্তি বলতেছে, আমার সাথে এরকম ঘটনা ঘটেছে। তালিবুল এলেমদের মর্যাদা নিজের চোখে আমি দেখেছি, নিজের চোখে আমি উপলব্ধি করেছি। এজন্য আমিও তালিবুল এলেম হতে চাই, আমিও তালিবুল এলেম হতে চাই। জামিয়াতুত তওবার শেখ সাঈদ আল বুরহানি বললেন, ঠিক আছে ভর্তি হও। তো সে নাহু সরফ শিখা শুরু করে দিল, এলমে দিন শিখা শুরু করে দিল। এলমে দিন শিখতে শিখতে খুব অল্প দিনের মধ্যে সে দামেস্কের কিবারে উলামা, বড় বড় আলেমদের অন্তর্ভুক্ত হয়েছিল। আর তার নাম হলো শায়েখ আব্দুর রহমান আল হাফফার রহমাতুল্লাহ আলাইহি। তার বংশে পরবর্তীতে সবাই আলেম তৈরি হয়েছে। সর্বশেষ যিনি আলেম হয়েছিলেন তার নাম শায়েখ আব্দুর রাজ্জাক আল হাফফার রহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ বলি। প্রিয় হাজিরিন, তালিবুল ইলমকে সাহায্য করলেও ফায়দা। এই মদিনার মসজিদে নববীতে আসহাবে সুফায় ইলমে দ্বীন অর্জন করত সাহাবায়ে কারাম। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবীজির জীবদ্দশায় একজন সাহাবী এসে অভিযোগ করলো, ওগো নবীজি, আমি সারা দিন কাজ কাম করি, আর আমার আরেকটা ভাই আছে, ও সব সময় মসজিদে পড়ে থাকে, ইলমে দ্বীন শিক্ষা করে। একটা অভিযোগ দিল। নবীজি বলেন, লাআল্লাকা তুরযাকু বিহি, সে সব সময় ইলম শিকার ব্যস্ততায় থাকে, ইলম নিয়ে মশগুল থাকে, আর এর কারণে তার রিজিকটা তোমার মধ্যে আল্লাহ দিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ। আপনি যদি তালিবুল ইলমকে সহযোগিতা করেন, আপনি যদি তালিবুল ইলমকে সাহায্য করেন, আপনি যদি তালিবুল ইলমের সাথে থাকেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়া এবং পরকাল উভয় জগতে সম্মানিত করবে। আল্লাহ তাআলা আমাদেরকে তালিবুল ইলমদের সহযোগী হওয়ার তৌফিক দান করুক। নবীজি তো বলেন, কুন আলিমান, তোমরা হয়তো আলেম হয়ে যাও, আও মুতাআল্লিমান, অথবা আলেমের ছাত্র হও, আও মুহিব্বান, অথবা ছাত্র যদি না হতে পারো অন্তত আলেমদেরকে মহব্বত করো, আও মুত্তাবিআন, এবং আলেমদেরকে অনুসরণ করো, ওয়ালা তাকুনিল খামিস, পঞ্চম নাম্বার হইও না, ফাতাহলিক, যদি পঞ্চম নাম্বার হও তাহলে উভয় জগতে ধ্বংস ছাড়া আর কোনো উপায় না। প্রিয় হাজিরিন, এই জন্য এই যে ছোট্ট ছোট্ট নুরানি মাদ্রাসাগুলো, এগুলো হচ্ছে ফাউন্ডেশন, ঈমান রক্ষার ফাউন্ডেশন। এগুলো যদি, এই নুরানি মাদ্রাসাগুলো যদি আমরা মানসম্মত করি, এই নুরানি মাদ্রাসায় যদি আমাদের ছেলেদেরকে পড়াই মাত্র 3টা বছর, তারা ইংরেজিও শিখতে পারবে, অঙ্কও শিখতে পারবে, বাংলাও শিখতে পারবে, আরবিটাও পারবে। এরপর আপনি নিয়ে ক্লাস 4-এ ভর্তি করায় দেন। এরপর পৃথিবীর যত জ্ঞান রয়েছে, জ্ঞান বিজ্ঞান সব শিখান, কোনো আপত্তি নাই। কারণ আল্লাহ নিজেই বলেন না যে পৃথিবীর সবাই আলেম হয়ে যাক। আল্লাহ বলেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফা, ছোট্ট একটা দল আলেম হবে, আর বাকিরা সবাই এই দুনিয়ার কল্যাণের জন্য, এই দুনিয়ার উপকারের জন্য যা যা শিখা দরকার তারা শিখবে। মুসলমানদের জন্য ডাক্তারও প্রয়োজন, মুসলমানদের জন্য ইঞ্জিনিয়ারও প্রয়োজন, মুসলমানদের জন্য বিজ্ঞানীরও প্রয়োজন। অনেকেই অভিযোগ দেয়, হুজুর আপনারা বিজ্ঞানী তৈরি করেন না। এটা খুবই দুঃখজনক বিষয়। এই দেশের মধ্যে শতকরা মাত্র 3% মানুষ মাদ্রাসায় পড়ে, আরো যে বাকি 97% লোক স্কুল কলেজে পড়তেছে। আপনারা বিজ্ঞানী তৈরি করেন, আপনারা পরমাণু বানান, আপনারা যা যা করা দরকার গোটা পৃথিবী আপনারা সাজায় গুছায় সুন্দর করে ফেলেন, কোনো সমস্যা তো নাই। এই জন্য প্রিয় হাজিরিন, এই মাদ্রাসায় অল্প কিছু সংখ্যক তালাবা পড়ে, এদের বিরোধিতা না করে আমরা সহযোগী হওয়ার চেষ্টা করব, পারবো তো ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, আমাদেরকে দুনিয়া এবং পরকালে কল্যাণ দান করুক, সবাই বলে আমিন। আল্লাহ বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আল্লাহ শুধু দুনিয়া অর্জন করার জন্য বলে নাই, আবার আল্লাহ শুধু পরকাল অর্জন করার কথাও বলে নাই। আল্লাহ বলছে উভয় জগতে কল্যাণ চাও, বলে সুবহানাল্লাহ। উভয় জগতে কল্যাণ চাও, দুনিয়ার কল্যাণও অর্জন করো,
পরকালের কল্যাণ অর্জন করো। উভয় জগতের কল্যাণ আমাদেরকে দান করুক। সবাই বলি আমিন। সুবহানাকা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।